কাশ্মীর সিরিজ শুরু করার আগে অনিন্দোস ট্রাভেলগ চ্যানেলের পক্ষ থেকে গত 22 এপ্রিল 2025 পহেলগাম জঙ্গি হামলায় নিহত পর্যটকদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পহেলগাম হামলার পূর্বে গত 14 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত আমরা কাশ্মীরে ছিলাম। কাশ্মীরে না গিয়েও যাতে আপনারা মানস ভ্রমণ করতে পারেন সেটাই আমাদের এই ভিডিওগুলির মূল উদ্দেশ্য। আমাদের কাশ্মীর ভ্রমণের এই সিরিজের কোনো ভিডিও আপনাদের কাশ্মীর ভ্রমণ সম্পর্কে উৎসাহিত বা প্রভাবিত করছে না। আপনাদের কাশ্মীর ভ্রমণের সিদ্ধান্ত সম্পর্কে অনিন্দোস ট্রাভেলগ চ্যানেল কোনোভাবেই দায়বদ্ধ নয়। আজকে 13 এপ্রিল 2025 নিউ দিল্লি থেকে আমরা এবারে শুরু করছি আমাদের কাশ্মীর ভ্রমণ। আসলে আমরা গতকাল কলকাতা থেকে রওনা দিয়ে আজকে এসে এখানে পৌঁছেছি এবং এখান থেকে আমরা এরপরে যাব শ্রীনগর। কিন্তু আমরা এইবার আর রাজধানীর ভিডিও করিনি, এতবার করেছি রাজধানীতে চড়ার ভিডিও, এই জন্য এইবার দিল্লি থেকে শুরু করছি আমাদের ভিডিও। আর আপনারা এর আগে দেখেছেন আমাদের বরফে ঢাকা কাশ্মীর, আর এইবারে দেখবেন ফুলে ভরা কাশ্মীর। বিভিন্ন অব্বির জায়গা তার সাথে আমরা তুলে ধরবো। আশা করি আমাদের এই কাশ্মীর পর্ব আপনাদের দারুণ লাগবে। আর বরাবরের মতোই আজকে সকালবেলায় রাজধানীতে নেমে আমরা দিল্লিতে যেখানে থাকি হোটেল শান্তি ভিলা, এটা পাহাড়গঞ্জ এরিয়াতে, মানে চুনামন্ডির পাশেই এখানে ইম্পেরিয়াল সিনেমা হল বলে একটা সিনেমা হল আছে, ঠিক তার পেছনে ওই পাহাড় মানে নিউ দিল্লি স্টেশনের যদি আপনি 1 নম্বর গেট দিয়ে বেরোন তাহলে সেখান থেকে টোটো নিলে আপনার 50 টাকা মতন নেবে। আমাদের দুজনের ক্ষেত্রে তাই নিয়েছে এবং এই হোটেলটা বুবুর খুব পছন্দের। হ্যাঁ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবচেয়ে বড় কথা স্টাফেরা ভীষণ ভালো। আর ইনি যেখানে ডেস্কে বসে থাকেন অভিজিৎ বাবু, উনি বাঙালি, মানে আমাদের সঙ্গে এতদিন দেখা হয়নি কিন্তু কথা হয় ওনার সঙ্গে। এইবার এসে ওনার সঙ্গে দেখা হলো। আমরা এই নিয়ে 5 বার এই শান্তিবিলাতে থাকলাম, মানে যতবারই আসি আমাদের কাছে এই হোটেলটাই মনে হয় সবচেয়ে ভালো। রুমও যথেষ্ট ভালো, বেশ বড় রুম, স্পেসিয়াস। আমাদের থেকে মোটামুটি আমরা যে সকালবেলায় আসি আবার রাত্রিবেলায় 7:30টায় বেরিয়ে যাই, আমাদের থেকে 1,500 থেকে 2,000 টাকা নেন। কখনো কখনো ওটা 2,000, কখনো 1,500। আপনারাও সেটা বার্গেনিং করে তবেই আসবেন। কিন্তু হোটেলটা ভালো, সব দিক থেকেই ভালো। হোটেলের রুম বেশ যথেষ্ট ভালো, হোটেলের বাথরুমের কন্ডিশনও বেশ সুন্দর। আপনারা তো দেখছেনই, আমি এই যে কথা বলছি তার মধ্যে তো ভিডিওতে দেখছেনই। আপনারা এসে এই হোটেলে থাকতে পারেন, মানে এটা আমার রেকমেন্ডেশন। এটা কিন্তু একেবারে ভাববেন না যে এটা কোনো প্রমোশন। একদম তাই। আর এখন আমরা হোটেল থেকে বেরোলাম, এইখানে একটা দারুণ সুন্দর ছোলে ভাটুরে খাবার দোকান আছে। আমরা যখন মথুরা বৃন্দাবন থেকে ফিরেছিলাম সেই সময় এই দোকানের ছোলে ভাটুরে খেয়ে আমরা একেবারে আপ্লুত, কিন্তু তারপরে আর সুযোগ হয়নি। আজকে সুযোগ হয়েছে। এইখানে আমরা যাব সীতারাম ছোলে ভাটুরের সেই দোকানে, এই পাহাড়গঞ্জের বিখ্যাত ছোলে ভাটুরের দোকান। চলুন আপনাদের দেখাচ্ছি। আসলে এই সীতারাম ছোলে ভাটুরে এটা একটা চেইন, মানে দিল্লির বিভিন্ন জায়গাতে রয়েছে এদের দোকান। এইখানে যে দোকানটি রয়েছে তার নাম হচ্ছে সীতারাম দিওয়ানচাঁদ। আর তার সাথে বুবু একটা সানগ্লাসও কিনবে এবং আমাকেও কিনে দেবে, কাশ্মীরে খুব দরকার। আমার প্রচুর সানগ্লাস আছে, তবুও কিনি, পছন্দ হয় তাই। দেখা যাক, যদি এখানে পছন্দ হয় তাহলে কিনবে। এই আমরা পৌঁছে গেলাম সীতারাম দিওয়ানচাঁদ। আমাদের হোটেল থেকে ওই মোটামুটি 150 মিটার মতন দূরত্ব, 2-3 মিনিট মাত্র লাগলো। এই যে দোকান, আর এছাড়া এখানে আরও অনেক দোকান আছে, প্রচুর ফাস্টফুডের দোকানও আছে, ফাস্টফুডের দোকান অনেক আছে। এই যে সীতারাম দিওয়ানচাঁদ এই দোকান, চলুন দেখাচ্ছি। এইখানে ক্যাশ কাউন্টার, আগে এখানে পেমেন্ট করতে হবে, তারপরে সেলফ সার্ভিস। हो गया भैया 190 টাকা 2 প্লেট ছোলে ভাটুরা। এই যে এখানে ভিড় দেখুন আর লাইন দেখুন। বুবু লাইনে দাঁড়িয়ে গেছে। এখানটা তো দাঁড়াও। এখানে কিন্তু সেলফ সার্ভিস, কিন্তু খুব গরম, টাটকা, খুব সুন্দর। আগে আমরা খেয়েছি, ভীষণ সুন্দর খেতে, ভীষণ সুন্দর, দারুণ। সমস্ত কিছু রাখা রয়েছে, স্যালাড, আচার,
এগুলো সব রাখা রয়েছে। এদের স্পেশালিটি হলো এই সবজিটা, মানে যে ছোলে, সেই ছোলেটা হলো এদের স্পেশালিটি, অসম্ভব ভালো বানায়। বলে ছোলা বাটার, কিন্তু ভেতরে না হালকা করে স্টাফিং আছে, কুলচা টাইপের, অসম্ভব সুন্দর, এই জন্য খেতে হয়, দারুণ ভালো খেতে হয়। ছোলে ভাটুরের সাথে এক গ্লাস লস্যি নিয়ে আসলাম, এই যে একটাই নিলাম, দুজনে মিলে 50-50। বললো पहले आप खा लीजिए उसके बाद दाम देना। কত নিল তাই বলতে পারছি না, খেলাম ভালো, বেশ সুন্দর লস্যি। আমাদের লাঞ্চ হয়ে গেল। হ্যাঁ, দুটো ছোলে ভাটুরে গেলাম, পেট ভরে গেছে। লস্যি নিল 40 টাকা। এই যে এত বড় ভাড়ে চা। এই সীতারাম থেকে বেরিয়েই একটা জায়গায় এইখানে আমরা একটু চা নিলাম। আর ওইখানে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম সেই সময় চশমা নিয়ে কথা বলছিলাম, তা আমাদের সামনে এক ভদ্রলোক ছিলেন, মানে ওনার চশমার বিজনেস, উনি আমাদের হাতে ক্যামেরা দেখে বললেন আপনারা কোন হোটেলে উঠেছেন। তো আমি বললাম, তো বললেন আমাদের অনলাইনেও বিজনেস আছে, আপনাদের হোটেলে গিয়ে আপনাকে আমি চশমা দেখাচ্ছি, দেখুন কীরকম লাগে। আমরা ভাবলাম যে রোদে রোদে ঘোরার থেকে দেখি কীরকম লাগে, যদি দাম টাম কম হয় তাহলে নেবই, কোনো ব্যাপার না, যদি পছন্দ হয় ঠিক আছে, দেখা যাক। বিকেলের দিকে আসবেন বললেন, তো আমরা ভাবলাম একটু দেখে নিই, দেখা যাক। এখন ঘড়িতে সময় 7:34। আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি, করে আমরা যাব নিউ দিল্লি স্টেশনে। সেখানে 8:40 আমাদের জম্মু রাজধানী ধরার কথা। জম্মু রাজধানী সাধারণত সাড়ে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কিন্তু তার আগে আপনাদের যে ওই চশমার কথা বলেছিলাম, তিনি অনলাইনে আমাকে চশমা কেনার জন্য সাইটটিও দিয়েছেন, আমি সেটা ডেসক্রিপশন বক্সে এবং অনস্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে উনি এক বাক্স আমার জন্য পছন্দ করার জন্য চশমা পাঠিয়েছেন, আপনাদের সেগুলো দেখাই আমি। যদি আপনাদের পছন্দ হয় আপনারাও কিন্তু সেগুলি অনলাইনে অর্ডার করতে পারেন, বেশ ভালো। এবং দেখা যাক, বুবু তো অনেকক্ষণ ধরেই দেখছিল আগে, এই যে বুবু এখানে বসে বসে চশমা পাচ্ছে। কেমন? আমার চশমা তো অনেক রকমের আছে, কিন্তু আমার সানগ্লাসেরও ভীষণ শখ, এই জন্য ওনাকে বলে দিয়েছিলাম যে আপনি যখন আসবেন একটু সানগ্লাসও নিয়ে আসবেন। আমি আগে সানগ্লাসের দিকে ঝুঁকে পড়েছি, তবে এটা একদিকে সুবিধা, কেমন লাগছে আপনারা দেখে বলবেন। আর কথা হচ্ছে যে এইটার একটাই সুবিধা হচ্ছে আপনি বাড়িতে বসে চুজ করতে পারবেন, কারণ এই অনলাইনের মাধ্যমে আপনারা চুজ করলে বাড়িতে আপনার চশমা পৌঁছে যাবে। এটা কিন্তু অনেক সুবিধা, কারণ এখন অনলাইনের মাধ্যমেই আমরা সবাই বেশি বেশি শপিং করতে অভ্যস্ত। আমাদের 4টে ধরনের জিনিস আমরা আপনাদের পার্টিকুলারলি বলে দিচ্ছি, যেটা হলো অ্যান্টি ক্লেয়ার, ইউভি প্রোটেকশন, ব্লু কাট আর এনহ্যান্স ভিশন। মোস্টলি এইটার উপরেই আমরা বিভিন্ন জায়গায় ওটাকে জোর দিয়ে কাজ করি। আমি তো যে কোনো জিনিস দেখলেই কেনার জন্য পাগল হয়ে যাই, সেটা মোটামুটি আপনারা বুঝেই গেছেন। তো এখানে যা যা সানগ্লাস এসেছিলো তার মধ্যে একটা সানগ্লাস আমি পরেও নিয়েছি, আপনাদের দেখালাম। ওটা পরে কাশ্মীর ঘুরবো যখন, আপনারা মন্তব্য করবেন যে কেমন লাগছে। আমরা এই বিজনেসটা 1992 থেকে শুরু করেছি, আর এর প্রাইস রেঞ্জ হচ্ছে ₹200 থেকে 2000 অবধি। তাহলে দিল্লিতে এসে আমাদের চশমা কেনা হয়ে গেল, এবারে আমরা রওনা দেবো নিউ দিল্লি স্টেশনের উদ্দেশ্যে, সেখান থেকে রাজধানী ধরে জম্মু। পাহাড়গঞ্জে আজকে এত জ্যাম ছিল না, আমরা হোটেল থেকে বেরিয়ে মানে জ্যামে আটকে গেছি, মানে ট্রেন ধরতে পারবো কিনা সেটা নিয়ে রীতিমতো সন্দেহে পড়ে গেছিলাম। মানে বজরংবলী বাঁচিয়ে দিয়েছে আমাদের। বুবু তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, চিৎকার চেঁচামেচি, ওর তো অসম্ভব টেনশন হয়। টেনশন তো হবেই, 35 হয়ে গেছে তখন আমরা রাস্তার মধ্যে দৌড়াচ্ছি। 8:40 ট্রেন, এই এখন ট্রেন ঢুকলো, ট্রেনটা দেরিতে ঢুকেছে বলে আমরা আজকে পেলাম, নাহলে আমরা আমাদের ট্রেন পাওয়ার কথা না। যাই হোক, ট্রেনে উঠে যাই, জম্মু রাজধানী এখান থেকে 8:40 ছাড়বে, গিয়ে পৌঁছবে ভোর 5টায় জম্মুতে, এবং ট্রেনেই ডিনার দেয়, অতএব অসুবিধার কিছু নেই। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে জম্মু স্টেশনে নেমে। আমরা এসে নামলাম জম্মু তাওয়াই স্টেশনে। এখন ঘড়িতে সময় 5:21। 5টায় আসার কথা ছিল, 20 মিনিট পরে এসছে। আর নামার সাথে সাথেই বুবু শুরু করেছে, এইখানে আমরা দাঁড়িয়েছিলাম রাইকে নিয়ে, এইখানে আমরা গুলটুপিকে সি অফ করেছিলাম, এই সব
সরি। এই তো 3 মাস আগে এসেছি, ডিসেম্বর মাসে এসেছি, সব কিছু মনে পড়ে যাচ্ছে। আর একটা কথা, চলুন যেতে যেতে বলি, আর একটা কথা, সেটা হচ্ছে যে এইখানে আপনারা যে গাড়ি ঠিক করবেন সেই গাড়ি আপনাদের স্টেশন পর্যন্ত কিন্তু নিতে আসবে না, মানে সিন্ডিকেটের গাড়ি আসতে দেয় না। সিন্ডিকেটের গাড়িতে করে আপনাকে এখান থেকে যেতে হবে মেইন রোড পর্যন্ত, সেইখান থেকে আপনাদের ঠিক করা গাড়িতে আপনারা যেতে পারবেন। তো আমরাও আমাদের যে গাড়ি ঠিক করা রয়েছে সেই গাড়ির সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দেব। সেই গাড়ি ধরার জন্য আমরা এই সিন্ডিকেটের গাড়ি নেব, এখান থেকে নিয়ে তারপরে মেইন রোড পর্যন্ত যাব। এইখান থেকে এই অটো নিলাম, জায়গাটার নাম হচ্ছে পানামা চৌক। এই পানামা চৌকে সগুন গেস্ট হাউস, তার সামনে আমাদের যেতে বলেছে গাড়ি। তো এখান থেকে এইটুকু যেতে নেবে হচ্ছে 300 টাকা। এটাই হচ্ছে এখানকার সিন্ডিকেটের রেট। এই যে ইনি বসে আছেন, ইনি বসে বসে সব অটোর বুকিং করান। এটা কিছু করার নেই, এখানকার এই সিন্ডিকেটের এই নিয়ম, এইভাবেই আপনাকে ওই মেইন রোড পর্যন্ত যেতে হবে। আমরা এসে পৌঁছে গেলাম এই পানামা চৌকের সামনে। এই যে এখানে সগুন গেস্ট হাউস, এইখানেই আমাদের গাড়ি রয়েছে। তবে আপনাদের আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে জম্মু স্টেশন থেকে বেরিয়ে যদি আপনারা শ্রীনগরে নিজেদের ব্যবস্থাপনায় পৌঁছাতে চান, তাহলে যে এক্সিটে দেখবেন যে এসকালেটার রয়েছে, তার থেকে ঠিক বাইরে বেরিয়ে এসে আপনারা প্রিপেড ট্যাক্সি বুথ পাবেন। সেইখান থেকেও কিন্তু আপনারা ট্যাক্সি বুক করে আপনারা সোজা শ্রীনগর গিয়ে পৌঁছতে পারেন। এছাড়াও জম্মু স্টেশন থেকে শ্রীনগর পৌঁছানোর জন্য বাসও রয়েছে। এই ব্যবস্থাগুলোও আপনারা বিকল্প হিসেবে নিতে পারেন। তো আমরা পুরো জম্মু টু জম্মুই বুক করি, সেই কারণে আমরা এই গাড়িতে করেই এখন রওনা দিচ্ছি শ্রীনগরের দিকে। এইভাবেই শুরু হয়েছিল আমাদের এবারের কাশ্মীর যাত্রা। তখন ভাবতেই পারিনি যে কাশ্মীরকে আমরা রঙিন বসন্তে টিউলিপ ফেস্টিভ্যালে দেখে মুগ্ধ হচ্ছি, কিছুদিনের মধ্যেই সেই কাশ্মীর এক আতঙ্কের নাম হয়ে উঠবে। বসন্তের এক অপূর্ব সকালে টিউলিপ ফেস্টিভ্যালে রঙে ভরা কাশ্মীর যেন স্বর্গের আরেক নাম। কিন্তু কাশ্মীর শুধু প্রকৃতির নয়, রাজনীতি, নিরাপত্তা ও ইতিহাসেরও এক জটিল অধ্যায়। তাই এর আগেও 2001 সালে পার্লামেন্টে হামলা, 2004 সালে সিরিয়াল বম্ব ব্লাস্ট, 2016তে পাঠানকোট এয়ারবেসে হামলা এবং 2019-এর পুলওয়ামা ট্র্যাজেডি, প্রতিটি ঘটনাই আমাদের নাড়িয়ে দিয়েছে। প্রতিবারই আমরা শোকাহত হই, রাগে দুঃখে ফেটে পড়ি, সোশ্যাল মিডিয়ায়, রাস্তাঘাটে একে অপরের সাথে তর্ক করি, দোষারোপ করি। কিন্তু আমাদের সকলের তো একটাই উদ্দেশ্য, যে কাশ্মীরকে আমরা হারাতে দেব না। কাশ্মীর আমাদের গর্ব, আমাদের ভূস্বর্গ। তাই এই সকল জঙ্গিদের উদ্দেশ্যকে ব্যর্থ করে আমাদের ভারতীয় সেনাবাহিনীর প্রতি ভরসা রেখে শুধু কাশ্মীর নয়, সমগ্র ভারতের পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে যাতে আমরা ভ্রমণ করতে পারি, আমাদের দেশের এই অপার সৌন্দর্যকে যাতে এই জীবনে দুচোখ ভরে উপভোগ করতে পারি, একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসাবে আমরা অন্তত আমাদের পক্ষ থেকে আজীবন সেই চেষ্টা করে যাব। আশা করি আপনারাও আমাদের সাথে একমত হবেন যে এই দেশ মহামানবের মিলনক্ষেত্র। সমুদ্র, হিমাচল, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা একসাথে বাস করি। ক্ষুদ্র কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি এই দেশকে কখনোই টুকরো টুকরো করতে পারবে না। আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা এই দেশকে রেখে যেতে চাই এক অজেয় অখণ্ড ভারত হিসেবে। এই ভিডিওর উদ্দেশ্য সেই কথাটিই তুলে ধরা, যেন কাশ্মীর শুধু খবরের শিরোনামে না থেকে মানুষকে আবার টানে তার অপরূপ রূপ আর সমৃদ্ধ সংস্কৃতির জন্য।
তাই একজন পর্যটক হিসাবে অপর কোনো পর্যটক বা তীর্থযাত্রীর রক্তে ভেজা কাশ্মীর নয়, কাশ্মীরের যে অপূর্ব সৌন্দর্য আমরা দেখে এসেছি সেই অপার সৌন্দর্য নিয়েই ভূস্বর্গ যেন চিরকাল আমাদের দেশের মুকুট হয়ে থাকতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও। আচ্ছা, এবারে আপনাদের কাছে আমাদের এবারের ট্যুর প্ল্যানটা একটু তুলে ধরি। আমরা এর আগের বার আপনাদের দেখিয়েছি বরফে ঢাকা কাশ্মীর, সেই ডিসেম্বর জানুয়ারি মাসের ওই রকম বরফ ঢাকা কাশ্মীরের রূপ, সেটা তো আপনারা দেখেছেনই। আর এইবার আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে ফুলে ভরা কাশ্মীরকে তুলে ধরা। এই সময়ের যে কাশ্মীরে টিউলিপের মরশুম, পুরো ফুলে ফুলে কাশ্মীর এই সময়ে ভরা থাকে। বিভিন্ন জায়গার কাশ্মীরের এই ফুলে ভরা রূপ আপনাদের কাছে আমরা তুলে ধরবো, আর তার সাথে দুই একটি অফবিট জায়গাও আপনাদের কাছে আমরা নিয়ে আসব। আসলে আমাদের এবারে পরিকল্পনাটা ছিল এরকম যে আমরা ভেবেছিলাম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে যাবে শ্রীনগর পর্যন্ত, আমরা বন্দে ভারতে করে শ্রীনগর পর্যন্ত আসব, তারপরে এখানকার টিউলিপ গার্ডেন আমরা দেখব, একটা দারুণ সুন্দর ব্যাপার হবে। কিন্তু সেটা পুরোপুরি হলো না, কারণ বন্দে ভারত তো এখনও চালু হলো না। আজকে এপ্রিলের 15 তারিখ, 14 তারিখ। তো দেখা যাক এর পরবর্তীকালে আবার যখন কাশ্মীরে আসবো সেই সময়ে যদি আমরা বন্দে ভারতে করে আসতে পারি। আর এই যে সাকিব আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত, এরপরে খুরশিদ ভাইয়ার সাথে আমরা শ্রীনগর এবং অন্যান্য বিভিন্ন জায়গাগুলি ঘুরবো, সাকিবও থাকবে। তো এনাদের সম্পর্কে যে ডিটেলস, অর্থাৎ গাড়ির সম্পর্কে যা যা তথ্য, সেগুলো সবই ডেসক্রিপশন বক্সে ইন ডিটেল দেওয়া থাকবে, আপনারা একটু সেখানে ফলো করবেন, কমপ্লিট ইনফরমেশন সেখান থেকে পাবেন। কি বিড়বিড় করছো পেছনে বসে? সত্যি স্বর্গ একেই বলে, একই সময় এক এক রূপ, ডিপ সবুজ, তারপরে হলুদ, তারপর ওদিকে পুরো একেবারে স্নো কভার্ড মাউন্টেন, অসাধারণ রূপ। মানে মনে হচ্ছে যেন একেবারে তুলি দিয়ে আঁকা, উজাড় করে দিয়েছে যেন এখানে। এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন তো রাই আমাদের সাথে ছিল, রাই আর আমার ভাগ্নি, ওরা দুজনেই ছিল। আমরা দারুণ এনজয় করেছিলাম সেই ট্রিপটা। এইবারেও রাই খুব ঘ্যান ঘ্যান করছিল যে আমিও যাব। না না, আমি বারণ করলাম, কারণ ও তো নেদারল্যান্ডের টিউলিপ ফেস্টিভ্যাল দেখেছে, ওটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আর অনেক বড় জায়গা নিয়ে হয়। সেই জন্য আমি বললাম যেটা একটা দেখেছিস, আর ঘন ঘন এরকম আসাটাও তো অনেক খরচের ব্যাপার। ও তো ছুটিতে আসবেই, অগাস্ট মাসে কিংবা জুলাই লাস্টেই আসবে, তখন যে ট্রিপ আমরা করব তখন বলেছি আমাদের সঙ্গে যাস। আমরা এসে শ্রীনগর পৌঁছে গেলাম, এখন ঘড়িতে 11টা বেজে 57 অ্যাকচুয়ালি আমরা রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, না হলে হয়তো আরও 1 ঘন্টা আগে এসে পৌঁছাতাম। এই হোটেল প্যাসিফিক, এই হোটেলটি এবারে আমরা বুক করেছি। আমরা আগে চেক ইন করে নিই, তারপরে আপনাদের রুম এবং হোটেলের অন্যান্য সব কিছু দেখাচ্ছি। এই হলো আমাদের রুম। বুবু এসে একেবারে পোজ নিয়ে বসে গেছে। হ্যাঁ, সুন্দর রুমটা, খুব সুন্দর, শুধু ছাদটা একটু নিচু, মানে মাথায় তোমার না ফ্যানটা লেগে যায়। কি আমি কি খাটের উপর উঠে দাঁড়াবো নাকি? না না, তুমি হাত উঁচু করলেও লেগে যাবে। আচ্ছা, একটু মানে নিচুতেই আছে, কিন্তু এই রুমটার একটা বৈশিষ্ট্য হচ্ছে পুরো দেওয়াল জুড়ে একদম জানলা, কিন্তু সাংঘাতিক সুন্দর জানলা, একেবারে পুরো দেওয়াল, এইদিকেও আবার এদিকেও। বাহ, এমনিতে বেড সাইজ তো যথেষ্ট বড়, হ্যাঁ 3 জন আরামসে শুতে পারবে, তাই না? হ্যাঁ একদম। আর এইখানে দুটো বসার জায়গা দেখতে পাচ্ছেন, এদিকে টিভি, বেডসাইড টেবিল, ইন্টারকম, এই যে এখানে সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট। আর এইদিকে কি কি দিয়েছে, এইখানে একটি জলের জাগ রয়েছে, 2টি কমপ্লিমেন্টারি বোতল, তার সাথে গ্লাস। এই হচ্ছে ওয়ার্ড্রব,
এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর এখানে রুম হিটার রয়েছে যদি প্রয়োজন হয়। আর এই তো দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল, এইখানে ইলেকট্রিক কেটেল, টি কফির শেষে, স্টারার উইথ কাপ, এগুলো সব দেওয়া রয়েছে। ঘরের এখানে ডাস্টবিন রয়েছে। ঠিক আছে রুমটি ভালো, বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। হ্যাঁ, চলুন বাথরুমটা দেখাই। এই যে বাথরুম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সমস্ত কিছু অ্যামিনিটিস রয়েছে। গিজারটিও যথেষ্ট বড় গিজার, বেশ ভালো। এইখানেও একটি বড় হিটার রয়েছে, কাজেই যদি শীতকালেও আসেন কোনো অসুবিধা হবে না। সামনে একটা চায়ের দোকান আছে, সবচেয়ে আনন্দের খবর, একদম গেটের সামনেই চা আর কফি পাওয়া যায়। আমি খুব খুশি হলাম। হোটেল দেখলেন, হোটেল প্যাসিফিক, এ বুটিক হোটেল, এই হচ্ছে এর সম্পূর্ণ নাম। আর ডাল লেক থেকে খুব একটা বেশি দূরে নয়, ডাল লেকের যে মেইন অংশটা রয়েছে সেখান থেকে হেঁটে আপনার খুব বেশি হলে 200 মিটার মতন দূরত্ব, হেঁটেই যাতায়াত করা যায় এবং এর কাছাকাছির মধ্যেই সব কিছু রয়েছে। আর রুমটিও যথেষ্ট ভালো, আমাদের বেশ ভালোই লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই হোটেল আমি বুক করেছি মেক মাই ট্রিপ থেকে, বিভিন্ন সময় তার দাম ওঠানামা করে। আপনারা মেক মাই ট্রিপে গিয়ে এই হোটেলের নাম দিয়ে সার্চ করলে আপনারা যখন আসবেন তখনকার ট্যারিফ আপনারা পেয়ে যাবেন। তবে এই ভিডিওতে আপনাদের এই হোটেলের রুম অ্যামিনিটিস এবং রুম ট্যুরটি করালাম। এই হোটেলের সার্ভিস সম্পর্কে রিভিউ কিন্তু পাবেন এর পরের ভিডিওতে, কেননা হোটেলে না থাকলে তো আমরা বলতে পারবো না যে হোটেলের সার্ভিস কীরকম। আগে 2 দিন থাকি, তারপরে রিভিউ দেব। শ্রীনগরে পৌঁছেই আজকে আমরা লাঞ্চ করতে আসলাম শামিয়ানা রেস্টুরেন্টে। এই যে সামনে ডাল লেকের উল্টো দিকেই শামিয়ানা, আর এর পাশেই রয়েছে স্ট্রিম রেস্টুরেন্ট। এই স্ট্রিম রেস্টুরেন্টে আমরা এর আগের বার এসেছিলাম, আর এবারে আসলাম শামিয়ানাতে। এখানেই বসে এখানটা হুম। তো আজকে তো রাই নেই, আমার উপর সব দায়িত্ব কি খাবার নেব আর কি। তো যাই হোক, আমরা এত জার্নি করে এসছি, আজকে আর কাশ্মীরি কোনো খাবারের দিকে গেলাম না, আরও তো 4 দিন থাকবো, তখন দেখব। আজকে একদম নর্মাল নিলাম, একটু কাবাব নিলাম, একটা চিকেন মালাই কাবাব নিয়েছি, আর আমরা এখন নান খাবো, রাইস নিচ্ছি না। আর নানের সঙ্গে আমরা নিয়েছি আজকে চিকেন বাটার মশলা। আজকে কিন্তু আমাদের এই সামিয়ানা রেস্টুরেন্টটা রেকমেন্ড করেছে সাকিব। সাকিবকেও জোর করে নিয়ে এসেছি আমাদের সঙ্গে খাওয়ার জন্য। তারপর দেখলাম অসাধারণ খাবার, সত্যিই তাই। না, সত্যিই কাবাবটা দুর্দান্ত কাবাব। সাকিব, বহুত আচ্ছা রেকমেন্ডেশন है तुम्हारा। কাশ্মীরে এসে কাবাব খাবো আর সেটা ভালো হবে না, এটা তো বলারই অপেক্ষা রাখে না। দুর্দান্ত খেতে কাবাব। এইবারে সাকিব আমাদের ঘোরাবে, কিরকম ঘোরাবে সেটা তো আপনারা ভিডিও দেখলেই বুঝবেন। বাটার চিকেনটা অসাধারণ বানিয়েছে। না সত্যিই এই সামিয়ানার খাবার বেশ ভালো, বেশ ভালো, খুব সুন্দর খাবার। আর এই যে সাকিব আমার পাশে বসে রয়েছে, ও হচ্ছে খুরশিদজির ভাতিজা, হ্যাঁ না? প্রথম দিনের খাওয়া ভালোই হলো, 3 জনের বিল হলো 1655 টাকা। আমরা এখন এসেছি শ্রীনগর থেকে 10 কিলোমিটার মতন দূরত্বে বাদামওয়ারি বলে একটি জায়গায়। এই জায়গাটি শ্রীনগরের থেকে বেরিয়ে এসে আপনারা একটি গুরুদ্বারা পাবেন, তারপরে কাঠিয়া দরওয়াজা রয়েছে, সেই কাঠিয়া দরওয়াজা পার করেই এই বাদামওয়ারি। অটোকে বললেও অটো নিয়ে আসবে। এই জায়গাটির সন্ধান বুবু আমাকে দিয়েছে। এই জায়গাটা অপূর্ব। মানে শ্রীনগরে যেদিন আপনারা ঢুকবেন, দুপুরবেলা হয়ে যাবে ঢুকতে, আর সেই দিনকে বিকেলে তো কোনো কাজ থাকবে না। যদি এই এপ্রিল মাসে আসেন, অবশ্যই এখানে ভিজিট করবেন, মানে অসাধারণ। এই বাদামওয়ারি জায়গাটা হচ্ছে, বাদাম মানে বুঝতেই পারছেন, আমন্ডের ফুল হয়। এই পুরো জায়গাটায় প্রচুর আমন্ড গাছ, আর এপ্রিল মাসে আমন্ডের ফুল হয় গোলাপি রঙের, আর গাছগুলো পুরো গোলাপি হয়ে আছে, নিচটা পুরো সবুজ। মানে কম্বিনেশনটা বুঝুন, গোলাপি সবুজে একবারে পুরো মাখামাখি হয়ে গেছে, দুর্দান্ত লাগছে, কি অসাধারণ লাগছে। অসাধারণ। অন্যান্য গাছও আছে কিন্তু আমন্ড গাছের আধিক্য বেশি।
এই জায়গাগুলো দেখে বোঝা যাচ্ছে কি ফুল ছিল আগে। এই যে এইগুলো সব আমন্ড হয়ে গেছে, ফুলগুলো থেকে সব ফল তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে আমন্ডগুলো। ইস, আর কয়েকদিন আগে আসলে প্রত্যেকটা গাছ গোলাপি হয়ে থাকতো, এখন ফল ধরে গেছে, অল্প কিছু গাছই শুধু গোলাপি আছে। দুর্দান্ত। মার্চের শেষের থেকে মানে এপ্রিলের মিডিল পর্যন্ত এই গাছগুলোর ফুলগুলো থাকে আমার দেখে যেটা মনে হচ্ছে। এই যে দেখো সব ফল এসে গেছে। তবে এইখানে স্থানীয় প্রচুর মানুষ দেখছি বিকেলবেলার দিকটাতে বেড়াতে আসে। এই বাদামওয়ারি জম্মু অ্যান্ড কাশ্মীরের ফ্লোরিকালচার ডিপার্টমেন্টের অধীন, আর এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা, আর 12 বছরের নিচের বাচ্চাদের জন্য 15 টাকা করে। এখানে ডাল লেকে কি সুন্দর সানসেট হচ্ছে দেখুন। আর এইদিকে বুবু এখন শিকারার জন্য দরদাম করছে, বলেছে 8 পয়েন্টের জন্য 2500 টাকা, বুবু 1000 টাকা রেট বলেছে। এখন তো সিজন টাইম, ঠিক ঠিক করছে ভিড় এখানে, কাজেই রেটও খুব হাই। 1000 টাকাতেই রাজি করিয়েছে। আমরা এখন গিয়ে উঠছি শিকারাতে। হ্যাঁ হ্যাঁ, গত 1 বছরের মধ্যে এই নিয়ে 3 বার শিকারা রাইড করছি কাশ্মীরে এসে। মে মাসে করেছিলাম গত বছর যখন আমরা লাদাখ যাই, সেই সময় যখন শ্রীনগরে এসেছিলাম সেই সময় একবার, ডিসেম্বর মাসে যখন ডাল লেক পুরো বরফে ঢাকা ছিল সেই সময় একবার শিকারা রাইড করেছি, আর এইবার একবার। কিন্তু বুবুর এবারে মনটা একটু খারাপ, গত দুবারেই রাই সাথে ছিল, কিন্তু হ্যাঁ, এবারে সত্যি। রাই নেই। আর রাই সমানে বলছে, ইস তোমরা কি এনজয় করছো, ওর তো খুব মন খারাপ করছে। ও আসলে অনেক জায়গায় ঘোরে, কিন্তু কাশ্মীরের উপরে ওর একটা কি অদ্ভুত টান। কাশ্মীর, দার্জিলিং, মানে এইসবের কাশ্মীর, উপর। দার্জিলিং এইসব জায়গার উপরে খুব মানে টান। বলে বোঝানো যাবে না। যখনই আমরা যাই তখনই ঘ্যান ঘ্যান শুরু করে। এই আমরা বলছি যে ভাবছি সেপ্টেম্বর মাসে আবার আসবো অ্যাপেল দেখার জন্য, সঙ্গে সঙ্গে আমায় বলা হয়ে গেল আমিও আসবো, কিন্তু আমি বললাম তুই কি করে আসবি, তোর তখন ছুটি নেই তো। বলে যে আমি বলে, ঠিক ম্যানেজ করে ঠিক 7 দিন manage করে ছুটি 7 নিয়ে দিন আসবো। ছুটি নিয়ে নেবো। এই সময়টাতেই ডাল লেকে শিকারা রাইড করা সব থেকে ভালো, যখন সানসেট হচ্ছে সেই সময়তে আপনি রোদের তাপও পাবেন না, আর অপূর্ব শোভা এই সময়ে ডাল লেকের। এই দামটা কিন্তু বাড়েনি, এত ভিড়ের মধ্যে 50 টাকাটা 50 টাকাই আছে। এটা খুব ভালো লাগলো, খেয়ে দেখি কিরকম বানিয়েছে ও। बहुत बढ़िया, बहुत अच्छा हुआ।
और एक चाहिए কিছু না ধরে দেখুন বানিয়ে যাচ্ছে আর পাটা কোথায় দিয়ে রেখেছে ম্যাডাম कहां से लेकिन এটা অদ্ভুত ব্যাপার কি ব্যালেন্স দেখেছেন ওর हम बंगाल से है थैंक यू ওর শেষ হয়ে গেছে হ্যাঁ ও এত ভালো বানাচ্ছে যে ওর শেষ হয়ে গেছে আজকে যাই হোক আমরা ভাগাভাগি করে অল্প ছিল দুজনে মিলে খেয়ে নিচ্ছি দারুণ লাগছে এই যে মার্কেটিং আর বুবুর নেশা ছাড়ে না এগুলো কি কিনছো বুবু বলো আরে দাঁড়াও এই কি আশ্চর্য জিনিস এই চিনার পাতা লকেট এই যে इसका प्राइस क्या है भैया ये 450 रुपीज़ है दीदी। इसमें हमारे पास और भी डिज़ाइन है और इसमें देखिए এখন ডাল লেক কেমন লাগছে একবার দেখুন অপরূপ সুন্দর মুগ্ধ হয়ে দেখছে আরে কি? তো দেখারই জিনিস কি অসাধারণ সব কাজ এক একটা কাজ করতে কত সময় লেগেছে ওনাদের কিন্তু এত দাম যে আর হাত ছোঁয়ানো যায় না ওই জন্য শুধু দেখি প্রতিবার আসি আর মন দিয়ে দেখি মনেরও তো শান্তি হয় দেখলে জ্যাম লেগে গেছে পুরো সামনে আমাদের শিকারা পুরো পাশে চলে গেছে আমরা যেমন রাস্তায় জ্যাম দেখি ডাল লেকে এরকম শিকারার জ্যাম কি সাংঘাতিক শয়ে শয়ে শিকারা একটার সঙ্গে আরেকটা ধাক্কাধাক্কি করছে সূর্য অস্ত যাওয়ার সময় আমরা শিকারা ভ্রমণ শুরু করেছিলাম আর আমরা যখন শিকারা ভ্রমণ শেষ করে ফিরলাম তখন পুরো অন্ধকার হয়ে গেছে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আজকের ভিডিও যদিও এখানে শেষ হচ্ছে কিন্তু আমাদের এই সিরিজের মূল আকর্ষণ যেটা সেটা আগামীকাল আমরা যাব টিউলিপ গার্ডেনে এবং সেই ভিডিও নিয়ে আসবো এর পরের পর্বে আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ